অনেক রিভলিউশন হয়েছে, আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে। 1000 বছর 1000 ইয়ার্স পৃথিবীতে এরকম ঘটনা দ্বিতীয় আর একটা ঘটে নাই। একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সি, 300 পার্লামেন্টারিয়ান, বড় বড় সচিব, জাতীয় মসজিদের খতিব সহ সব নেতা সামসা একসাথে পালিয়ে গিয়েছে। আল্লাহর কসম 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোন ইতিহাসে এরকম নাই। কথা কিন্তু হাসান না, কথা বোঝান। কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে এরকম ঘটনা পৃথিবীতে গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, ইরানে হয়েছে, তারপরে শ্রীলঙ্কায় হয়েছে, পৃথিবীর অনেক জায়গায় গণ অভ্যুত্থান গণবিপ্লব হয়েছে। সেই বিপ্লবে এরকম ঘটনা পৃথিবীতে কোথাও ঘটে নাই যা বাংলাদেশে ঘটেছে। তাহলে আল্লাহর ওলি বলেছিল পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? 15 বছর 15.5 বছর পালিয়ে পালিয়ে পেরিয়েছে। ব্যবসা বন্ধ, চাকরি নাই, ব্যবসা নাই, থাকার জায়গা নাই, হালাল বিবির পাশে একটু শোয়ার উপায় নাই। এই জালিমদের কারণে গুম হয়েছে, খুন হয়েছে, পায়ের ভিতরে বন্দুক ঠাকাইয়া গুলি করেছে, পাও কাটা লেগেছে, হাত কাটা লেগেছে। এই রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় জুলুমের কারণে কত মানুষের কষ্ট হয়েছে। রাষ্ট্র যদি সন্ত্রাসী আচরণ জনগণের উপরে করে, ওই দেশ থাকে না, দেশটা জাহান্নামে পরিণত হয়, সমগ্র দেশটা একটা জেলখানায় পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলুন? এই জন্য রাষ্ট্র যারা চালাবে এটা ভালো হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে শিখাই দিলেন, হাবিব আপনি মদিনায় যাবেন, একটা সুন্দর ইসলামী স্টেট, একটা ইসলামী রাষ্ট্র আপনি চালু করবেন, শুরু করবেন। এর আগে আপনি আমার কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করে। তাহলে আল্লাহ নবীকে শিখাই দিয়েছে, বোঝা গেল রাষ্ট্র ক্ষমতার পক্ষে থাকা দরকার। ইউনূস, ডক্টর ইউনূস ইসলামী মাইন্ডেড নয়, ডক্টর ইউনূস ইসলামী সরকার করেন নাই, কিন্তু তারপরও নিরপেক্ষ হওয়ার কারণে অন্তত কোন কারো এই নেতা সামসাদের পিছনে না দৌড়াইয়া অন্তত দিনের কথাটা বলতে পারতেছি। ঠিক কিনা কোন? এই বিগত বছরগুলোতে একটা মাহফিল করতে গেলে নেতার সামসার পিছনে দৌড়াইতে 3 জোড়া জুতার তলা শেষ। কার পিছনে দৌড়ান লাগে? নেতার পিছনে একবার, নেতারে রাজি করার জন্য সামসার পিছনে 7 বার। যারে প্রস্তাব করিয়া পানি খরচ করি না, যারে তারও সার করা লাগে, বড় ভাই করা লাগে, লিডার করা লাগে, তার পিছনে গিয়া হাত টেপা লাগে, পাও টেপা লাগে, এরপরে নেতার কাছে দৌড়তে হয়। আর আপনারা তো মাশাআল্লাহ পৃথিবীতে বাংলাদেশ অন্যতম, বাংলাদেশের ভিতরে সাতকানিয়া লোহাগাড়া অন্যতম, এমন এক কুলাঙ্গার এমপি আপনারা বানিয়েছেন। এমপি হয় কিন্তু এইরকম একটা জালিম স্বৈরাচারী এমপি হয় না। আমি আপনাদের পাশের থানা চন্দনাইশ, এই চন্দনাইশে আমি মাহফিল করেছি। সেখানকার এমপি লোকেরা তার কাছে নালিশ দিয়েছে, ওই ফরিদপুর মাদারীপুরের এক পীর সাহেব, পীরজাদা আনসারী সাহেব, উনি এখানে ওয়াজ করতে আসে। উনি বলছে আনসারী ওয়াজ করতে আসে তো আমার অসুবিধা কি? কয় যে উনি জামাতি হুজুর, জামাতি পীর, এ কথা বলছে। তো উনি বলছে যে দলেরই হোক, শুধু আমাদেরকে গালিগালাজ করতে নিষেধ করিও বা বলিও আমাদেরকে যেন গালিগালাজ করে না। আমার এলাকায় যদ্দূর পারে ওয়াজ করুক, আমার কোনো নিষেধ নাই। দেখেন, পাশাপাশি চন্দনাইশ থানায় আসতে পেরেছি। আর আপনার এলাকার এমপি প্রতিহিংসা পরায়ণ, সে আমাকে ওসি শাহজাহানকে দিয়ে আমাকে গ্রেফতার করিয়েছে, অসম্মান করিয়েছে। ওতুজিল্লু মান তাশা ওতুইজ্জু মান তাশাউ ওতুজিল্লু মান তাশা। সেই ওসি শাহজাহান আল্লাহ তাকে লাঞ্ছনা দিয়েছে। আর আপনার এমপির উপরে, মানুষের উপরে রহমতের বৃষ্টি হয়, আপনার এমপির উপরে আল্লাহ লানত জুতার বৃষ্টি হয়েছে। বন্ধুরা আমার, রাজনীতি করলে মনটা বড় করতে হয়। রাজনীতি করলে ন্যারো মাইন্ডেড হওয়া যায় না, প্রশস্ত দিলের হইতে হয়। আপনার পাশের থানার এমপি, সে একজন বক্তাকে ওয়াজ করতে দেয়, আপনি ওয়াজ করতে দেন না, 144 ধারা জারি করে বক্তাদেরকে আটকান। এখন আপনি কোথায় আছেন? শোনেন, আল্লাহর ওলিদের কিছু কথা, আল্লাহ একটা হাদিস, এটা পড়লে আমার গায়ের লোম দাঁড়ায় যায়। রাসূলুল্লাহর একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন।
ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর আলো, আল্লাহ নূর দিয়ে তারা দেখে। এই চর্মচোখ নয়, অন্তরে দুটা চোখ, অন্তর্দৃষ্টি দিয়ে তারা দেখে। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি একজন মুফাসসির শুধু ছিলেন এটা ওনার পরিচয় না, ওনার আরেকটা পরিচয়, নিঃসন্দেহে উনি বড় মাপের আল্লাহর একজন ওলি ছিলেন। যখন জালিমদের জুলুম চলে তখন তিনি বলেছিলেন, জালিমদেরকে বলেছিলেন জুলুম করো, জুলুম করো, সময় একদিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ভাইরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিনের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আমি আমার একজন সাধারণ জ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, পৃথিবীতে অনেক রিভলিউশন হয়েছে, আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে। 1000 বছর, 1000 ইয়ার্স পৃথিবীতে এইরকম ঘটনা দ্বিতীয় আর একটা ঘটনায় একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সি, 300 পার্লামেন্টারিয়ান, বড় বড় সচিব, জাতীয় মসজিদের খতিব সহ সব নেতা সামসা একসাথে পালিয়ে গিয়েছে। আল্লাহর কসম, 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোন ইতিহাসে এরকম নাই। কথা কিন্তু হাসান না, কথা বোঝা। কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে এরকম ঘটনা পৃথিবীতে গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, ইরানে হয়েছে, তারপরে শ্রীলঙ্কায় হয়েছে, পৃথিবীর অনেক জায়গায় গণ অভ্যুত্থান, গণবিপ্লব হয়েছে। সেই বিপ্লবে এরকম ঘটনা পৃথিবীতে কোথাও ঘটে নাই যা বাংলাদেশে ঘটেছে। তাহলে আল্লাহর ওলি বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এই জন্য আসুন, ক্ষমতায় যারাই আসবেন জালিম হবেন না, মজলুমের পক্ষে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আমরা সবাই জানি, খুব সহজ একটা হাদিস, মিশকাত শরীফের মশহুর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় শাগরিদ, তার প্রিয় সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠায়, ওই দেশের তিনি দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করবেন, রাষ্ট্র চালাবেন, তিনি যাকাত, নামাজ, দিন সম্পর্কে মানুষকে তালিম তালকিন দেবেন। তিনি যখন যাচ্ছিলেন আল্লাহ নবী তার পিঠের উপরে হাত দিয়ে, আল্লাহর নবী তার কাঁধের উপরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, এ মুআজ, রাষ্ট্র পরিচালনা করবে, আইন প্রণয়ন করবে, আইন বিচার ব্যবস্থা করবে, তুমি যদি কোনো আইন সমস্যার মুখোমুখি হও,